পার্টি? আমোদি প্রমোদি বাবু বলেনি 14 লাখ 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে? এক পয়সাও কেউ পেয়েছেন? পেয়েছেন? 2 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরি দেবে বছরে, কেউ পেয়েছেন? বলেছিলেন ব্ল্যাক মানি নিয়ে আসবে বলে নোটবন্দি করেছিল, আপনাদের টাকা কেড়ে নিয়েছিল, একটাও ব্ল্যাক মানি ফিরে এসেছে? আজকে গ্যাসের দাম কত, পেট্রোলের দাম কত, ডিজেলের দাম কত, ট্রেনে ভাড়া বেড়েছে কত, সব জিনিসের দাম বেড়েছে, শুধু মানুষের জীবনের দাম কমেছে। মনে রাখবেন, এদের আমলে, বিজেপির আমলে সারা দেশটা শেষ হয়ে গেছে। কালকে আসামে ডাবল ইঞ্জিন রাজ্যে ভোট করেছে, উত্তরপ্রদেশ থেকে 50,000 লোক নিয়ে এসে ট্রেনে করে, আমি শুনেছি এটা। আমাদের আসামে ইউনিট আছে, আমাকে সুস্মিতা বলেছে, সন্তোষ মোহন দেবের মেয়ে। এত অত্যাচার, এত অনাচার, এত ব্যভিচার, এত স্বৈরাচার, এত দুরাচার এসআইআর কেন করলো ইলেকশনের? খবর পড়ছে বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। কি ঘটছে প্রতি বাংলায় প্রতি মুহূর্তে? ভোটের ঘন্টা যেমন বাজছে তেমন নির্বাচনের অপেক্ষায় সাধারণ মানুষ হাঁ করে তাকিয়ে রয়েছে। কি হবে বাংলার পরিস্থিতি? কে আবার বাংলায় ক্ষমতায় আসবে? আসছে একের পর এক তা নিয়েই গুরুত্বপূর্ণ খবর। দেখে নেব বাংলায় কি করছে। নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু, তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতর। অনুপ্রবেশকারী থাকে, অনুপ্রবেশকারী বর্ডার সামলায় কে? কেন্দ্রীয় সরকার। সিআইএসএফ চালায় কে? কেন্দ্রীয় সরকার। সিবিআই চালায় কে? কেন্দ্রীয় সরকার। আইটিবিটি চালায় কে? কেন্দ্রীয় সরকার। যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে তো অমিত শাহ রিজাইন করা উচিত, আমাদের নয়, কারণ আমরা ঢোকাইনি, আমাদের ঢোকাবার ক্ষমতা নেই। প্লেনে আসলে চেক করেন কাস্টমসকে সেন্ট্রাল গভর্নমেন্ট, ট্রেনে আসলে ওটা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। আমাদের আন্ডারে এগুলো নেই, মাথায় রাখবেন। এটা অনুপ্রবেশকারীদের কারখানা নয়, এটা মানবিক মানুষের, এটা মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা। এখানে মানুষ ভালো থাকে, একসাথে থাকে, সব পুজো পার্বণ একসাথে পালন করে। এটাই বাংলার সম্প্রীতি, এটাই বাংলার সংস্কৃতি। আর যারা হিন্দু মুসলমান করে জিজ্ঞেস করুন এসআইআরে। আমি আজকে একটা সংবাদপত্র দেখছিলাম, কারণ আমরা এখনও এটা ব্লকে ব্লকে রিভিউ করে করব। আমার কাছে 2টো খবর আছে, আমি জানি না সেটা জেনুইন কিনা, ক্রস চেক করছি। আজকে একটা সংবাদ মাধ্যমে দেখলাম 90 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে, তার মধ্যে 60 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে আর 30 লক্ষ মুসলমানের নাম বাদ গেছে। আসামে যখন এনআরসি করেছিল 19 লক্ষ নাম বাদ গিয়েছিল 2018 সালে, তার মধ্যে 13 লক্ষ হিন্দুদের নাম বাদ গিয়েছিল আর 6 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। তাহলে বুঝতে পারছেন এরা হিন্দু মুসলমান করে, এদের লজ্জা থাকা উচিত। সৌদি আরবিয়ায় গেলে নবাবের গলা ধরে কুলোকুলি করে, যেমন দুর্গাপুজো আমাদের লোকেরা কুলোকুলি করে, তখন মনে থাকে না হিন্দু বা মুসলমান? যখন দুবাই যান, এক টেবিলে বসে খান, তখন মনে থাকে না হিন্দু বা মুসলমান? এখন বলছেন ওমানে গরুর মাংস সাপ্লাই করবেন, আমি দেখছিলাম সেদিনকে সোশ্যাল নেটওয়ার্কে। তো বড় বড় কথা, এই দেবো সেই দেবো, আজ পর্যন্ত তো কিছু দেননি কাউকে, বরঞ্চ 2 লক্ষ কোটি টাকার উপর আমরা পাই। যুবসাথীদের আমি বলতে চাই, জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা যুবসাথী পেয়েছেন আগামী দিন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেবো, যারা এখনও পায়নি দরখাস্ত করেছেন তারা পেয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে, তার কারণ এটা মা বোনেদের পাওয়ার অধিকার আছে, এটা মা বোনেদের কাছে উপহার। এটা বিজেপির ভাওতা নয়, ছলনা নয়। ওরা বলে এক আর করে এক, মিথ্যে কথার কারখানা, মিথ্যের ফুলঝুরির কারখানা, ওরা ভাওতা দেবার কারখানা, এসআইআরের নাম কাটার কারখানা, এনআরসি করার কারখানা, দাম বাড়াবার কারখানা, মানুষের দাঙ্গা লাগানোর কারখানা। ওরা মানুষের যন্ত্রণা, বাংলাকে দেয় লাঞ্ছনা, বাংলাকে করে বঞ্চনা। তাই বলি ওদের একটাও ভোট দেব না, আপনারা কেউ দেবেন না, প্লিজ দয়া করে, অনুগ্রহ করে। আগামী দিন ঠিকানা থাকবে কিনা মনে রাখবেন, যাদের ভোটার লিস্টের নাম উঠেছেও আগামী দিন ওরা চেষ্টা করবে এনআরসি করার। আমাদের সরকার থাকলে করতে দেব না, ডিটেনশন ক্যাম্পও করতে দেব না, কিন্তু বিজেপির প্ল্যান নেক্সট এনআরসি করবে, ডিলিমিটেশন করে বাংলাকে 3 টুকরো করবে, মাছ মাংস ডিম সব খাওয়া বন্ধ করে দেবে। কালকে মোদিবাবু মাছ ভাতের কথা বলছেন, লজ্জা করে না? বিজেপি রাজ্যে মাছের দোকান বন্ধ করে দিয়েছেন মেরে, মাংসের দোকান বন্ধ করে দিয়েছেন মেরে, ডিমের দোকান বন্ধ করে দিয়েছেন মেরে। এমনকি আপনারা বাংলা ভাষায় কথা বললে উড়িষ্যায় অত্যাচার করেন, বিহারে অত্যাচার করেন, উত্তরপ্রদেশে অত্যাচার করেন, দিল্লিতে হোটেল দেন না। দিল্লির কালীবাড়ি যখন ভেঙে যান তখন কোথায় থাকে আপনার ধর্ম? যখন কাশী বিশ্বনাথ মন্দির তৈরি করতে গিয়ে সব মন্দির ভেঙে দেন
তখন কোথায় থাকে আপনার ধর্ম? আমরা কারোটা ভাঙি না, আমরা গড়ে দিই। আপনাদের সাথে আমাদের এটাই তফাৎ। আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, তপশিলি, আদিবাসী সব একসাথে থাকি, চিরকাল থাকবো। এটাই ছোটবেলা থেকে শিখেছি এবং এটার জন্যই লড়ে যাব, এটার জন্যই করে যাব। কি না করছে বলুন তো মায়েরা আমার? হলুদ বাটা সব কিছুতেই লাগে, যেন মনে হচ্ছে দেশে বিজেপি ছাড়া আর কোনো পার্টি নেই, শুধু বিজেপি পক্ষ। ক্যান্ডিডেটদেরও নোটিশ দিচ্ছে, সব পুলিশকে নোটিশ দিচ্ছে, সবাইকে ধমকাচ্ছে, সবাইকে চমকাচ্ছে। বাংলা দখল করবার জন্য বিজেপি হয়েছে হ্যাংলা। ছোট্ট বাচ্চা দুষ্টুমি করলে মা তাকে একটু বকে দেয়, আর বড় বাবুরা দুষ্টুমি করলে তাদের কি করতে হয়? ধরে ধরে গণতন্ত্রের থাপ্পড় মারতে হয়। এটা মাথায় রাখবেন। ভোটিং স্লো করবে, ইভিএম মেশিন খারাপ করে দেবে। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে ওই ইভিএম মেশিনে কেউ ভোট দেবেন না, সারাতে আসলে সারাতে দেবেন না, নতুন মেশিন আনতে হবে। মানুষ জীবনে অনেক লাইন দিয়েছে, একটু অপেক্ষা করবেন নিজের অধিকারটাকে প্রোটেক্ট করবার জন্য, রক্ষা করার জন্য। দুই হচ্ছে আমাদের লোকেরা দেখে নেবেন যাতে ভিভিপ্যাট শুদ্ধ কাউন্টিং হয় এবং প্রত্যেকটা পার্টি টিপে টিপে ভোট দিয়ে দেখতে হবে সম্পূর্ণটা। ধৈর্য হারালে চলবে না। কাউন্টিংয়ের পরেও বদমাইশি করতে পারে, স্লো কাউন্টিং করবে আর স্লো ভোটিং করবে। এক পক্ষ বিজেপি পক্ষ, মনে রাখবেন দেশে কোনো নিরপেক্ষতা কিচ্ছু নেই। সংবিধান শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, কোনো কিছু নেই। আমি তো রাস্তা থেকে সুপ্রিম কোর্টেও ছুটে গিয়েছিলাম, কোনটা নিয়ে লড়াই করিনি। আমি লাস্ট পর্যন্ত মানুষের জন্য লড়াই করে গেছি, আবার করে যাব, চিরজীবন করে যাব, যতদিন বাঁচবো করে যাব। কিন্তু জল্লাদদের হাত থেকে বাংলাকে রক্ষা করব, ধর্ষণকারীদের হাত থেকে বাংলাকে রক্ষা করব। বাংলার মামাটি মানুষ আমাদের সবচেয়ে বড় সম্মান। যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিমদা, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্র সান্যাল, তারা নাকি বলছে রবীন্দ্র জয়ন্তী পালন করবে। ভূতের মুখে রাম নাম কোনোদিন পালন করে না। ইলেকশন বড়বেলায় গাছে গরু ওঠার মতো গরু গাছে উঠেছে, এই গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে প্ল্যান করে। ওদের ধর্ম মানে কি জানেন তো? একটা ধর্মের আমদানি করে, রামকৃষ্ণের ধর্ম নয়, স্বামী বিবেকানন্দের ধর্ম নয়, আমাদের বাংলার ধর্ম নয়। ওদের ধর্ম হচ্ছে নিজেরা একটা ধর্ম আমদানি করে আপনার মাথায় চাপিয়ে দিচ্ছে আর মিথ্যে কথা বলছে, সব খাওয়া বন্ধ করে দিচ্ছে, বাংলা ভাষায় কথা বলা বন্ধ করে দিচ্ছে, অত্যাচার করছে। তাই বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণের মানুষকে বলবো, যদি নিজের অধিকার বাঁচাতে যাই, আমার স্বার্থে নয়, আপনার স্বার্থে, আপনার বাচ্চাদের স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার ঠিকানার স্বার্থে, আপনার অধিকারের স্বার্থে অন্যবারের ইলেকশন থেকে এই ইলেকশনটার অনেক পার্থক্য আছে। এটা আমাদের গণতন্ত্রের যুদ্ধ করতে হচ্ছে। এক পক্ষর সাথে আমাদের শুধু একটাই পক্ষ, মানুষ পক্ষ। মানুষ যদি পক্ষ নেন তাহলে মনে রাখবেন কোনো পক্ষই কোনো কাজ করে না। যদি আগের বারেও কেউ বিজেপিকে ভোট দিয়ে থাকেন, এবারে অন্তত দেবেন না দয়া করে। তার কারণ দুদিন বাদে বিজেপি বসন্তের কোকিলের মতো উড়ে যাবে। কিন্তু আপনাদের কি হবে? ঠিকানা কেড়ে নেবে, আশ্রয় কেড়ে নেবে, খাদ্য কেড়ে নেবে, বস্ত্র করে নেবে। তাই মনে রাখবেন, তখন আমাদের গান গেয়ে বলতে হবে, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। 365 দিন থাকে না, বন্যায় থাকে না, ঝড়ে থাকে না, জলে থাকে না, দুঃখে থাকে না, শুধু লোক মারে, অত্যাচার করে, সন্ত্রাস করে আর দাঙ্গা করে। এই দাঙ্গাকারীদের একটি ভোটও নয়। মনে রাখবেন, আগুন যদি লাগে, সেই আগুনের যে শিখা, দেখেন এটা কার বাড়ি, ওটা কার বাড়ি, আশেপাশে সব জ্বলে যায়। নদীর স্রোত যখন আসে, তখন নদী কখনো বাধা মানে না, সবটাই ডুবিয়ে নিয়ে যায়। হিন্দু না মুসলমান না তপশিলি না আদিবাসী, এটা কখনো নদীর স্রোতের কাছে নদী জিজ্ঞেস করে না। সেই রকম মনে রাখবেন, গণতন্ত্রের যে স্রোত, কোথাও বাধা পাবেন না। ভোট দিতে যদি কাউকে বাধা দিতে হয়, মা বোনের একটা করে খিলের ঝাড়ু কিনে রাখুন ঘর পরিষ্কার করবার জন্য। রথযাত্রার আগে, জয় জগন্নাথের আগে একটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। আমি জগন্নাথ দেবের জগন্নাথ ধামে একটা সোনার ঝাড়ু কিনে দিয়েছি, মানে সোনা বেশি না, ওই খিলের ঝাড়ুর মতো যেটা নিচেটা। যদি আপনাকে বর্ডারে ভোট আটকায়, রাস্তার ঝাড়ু দিতে দিতে একটু রাস্তাটা পরিষ্কার করে ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন। পারবেন তো? পারবেন তো? আমি যদি যোদ্ধা, ওই মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইয়েরা আমার পাহারাদার মা বোনেদের। দিল্লির জমিদারদের বিরুদ্ধে লড়তে হবে, যোদ্ধারদের বিরুদ্ধে লড়তে হবে, অন্যায়কারীদের বিরুদ্ধে লড়তে হবে। আপনাকে অসম্মান করেছে, ভোটের লাইনে দাঁড়িয়েছে, এর বদলা নিতে হবে। গণতন্ত্রের বদলা মানে একটা ভোট দেবেন আর বদলা নেবেন, একটা ভোট দেবেন আর বদলা নেবেন। তৃণমূলকে একটা ভোট দেবেন আর বদলা নেবেন। কারণ সেদিনকে আমাদের ছেলে মেয়েরাই আপনাদের পাশে ছিল।
কই তখন তো বিজেপিকে দেখা যায়নি বা অন্য কোনো পার্টিকে দেখা যায়নি। বিপদে তৃণমূল, আর ইলেকশন আসলেই দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, চক্রান্ত করে তাই বাংলা দখল করতে চাই। আমরা বলে যাই ও মোটা ভাই ফিরে যাও, বিদায় নাও। সকাল থেকে রটাবে স্লো কাউন্টিং করে, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আপনাদের সিটগুলো স্লো কাউন্টিং করবে, যাতে আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যান আর ওটা দখল করে নেবে। এটা করতে দেবেন না ভুল করেও। মনে রাখবেন কাউন্টিংয়ের রেজাল্ট নিয়ে তবে বেরোবেন, তার আগে একটি এজেন্টও বেরোবেন না। আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি আমিও চাই আমাকেও দেবেন না, যেটুকু আছে সেটুকু নিয়ে নেবে। এই একটা মাস। আর যদি বলে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, কালো টাকা ঢুকিয়ে দেবে, তারপরে ইডি সিবিআই পাঠিয়ে দেবে। মনে রাখবেন জীবনটাকে জীবনের মতো করে চলতে হবে। পাপ কখনো বাপকেও ক্ষমা করে না। মিছিল মিটিং করছে কারো হাতে 500 টাকা গুঁজে দিয়ে, এলাকা এলাকায় টাকা পাঠাচ্ছে, টাকা পাঠাবে একদিনে ফুরিয়ে যাবে, কাল কিন্তু আপনার ঠিকানা কেড়ে নেবে, আপনার সন্তানদের কেড়ে নেবে, আপনার ভাষা কেড়ে নেবে, আপনার খাদ্য কেড়ে নেবে, আপনার গণতন্ত্র কেড়ে নেবে, আপনার সম্পত্তি কেড়ে নেবে, আপনার অধিকার কেড়ে নেবে, বুলডোজার চালিয়ে দেবে। সেই জন্যেই সতর্ক হন, সাবধান হন। আমি আমার জন্য বলছি না, তৃণমূলকে ভোট দিলে আমি সরকার গঠন করব আবার। মনে রাখবেন কে প্রার্থী ভুলে যান, 294টা কেন্দ্রে প্রার্থী আমি। এবং আমার মুখের দিকে তাকিয়ে যদি সব প্রজেক্ট চালাতে চান, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব, তাহলে মনে রাখবেন বিজেপির মিথ্যে কথায় ভুলবেন না। ওটা একটা জুমলা পার্টি, মিথ্যেবাদী পার্টি, মিথ্যের ডুমুর ফল, মিথ্যের ছলনা। ওটা একটা বিচুটি পাতা, ওটা একটা বাবলা কাটার গাছ। আমের খাওয়া আম গাছ খাবেন, আম পেয়ারা খাবেন না বাবলা কাটার গাছ খাবেন? আপনারা অনেক সাপ দেখেছেন, একদিকে সুন্দরবন, বিজেপির দুমুখো সাপ, নির্বাচনের সময় একটা ছবল দেয়, মিথ্যে কথার বলি, আর ইলেকশনের পর আর একটা ছবল দেয়, ওটা হয়ে যায় মিথ্যের ঝুলি। যদি ছবল খেতে না হয় তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। বসিরহাট আগামী দিন নতুন জেলা হবে, আমরা 7টা নতুন জেলা করব, কারণ আপনাদের অনেক দূরে যেতে হয়। তাই আমরা এলাকা প্রসেস করতেও শুরু করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খুদা হাফেজ, জয় জোহর, জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, এবার আমি বলবো যতই করো হামলা, আপনারা বলবেন তৃণমূলকে ভোট দিয়ে বদলা।